বিশ্বে 35-40টা মন্দির অলরেডি প্রতিষ্ঠা করেছিলেন। উনি কলকাতায় আমাদের আলবার্ট রোডে মন্দিরে ইসকনের প্রথম মন্দির স্থাপনা করেছেন। আর 72 নেক্সট ইয়ারে উনি প্রথম জগন্নাথের রথযাত্রা কলকাতা শুরু করেছিলেন। ছোট ছিল তখন রথযাত্রা, ট্রাকের পিছনে জগন্নাথজিকে বসিয়ে রথযাত্রা হয়েছিল। কিন্তু উনি আদেশ দিয়েছিলেন ওনার শিষ্যদেরকে, বিশেষ করে যে পতাকা মহারাজকে, উনি কলকাতা রথযাত্রা বিশ্বের সব থেকে বড় রথযাত্রাকে রূপান্তরিত করতে হবে। তো ওনাদের ইচ্ছায়, আশীর্বাদে এবং আপনার সবাই সহযোগে, কলকাতা বাসিন্দার প্রচেষ্টায় আজকে কলকাতা রথযাত্রা বিশ্বের দ্বিতীয়তম বৃহৎ রথযাত্রা। জগন্নাথ পুরীর পর সব থেকে বড় রথযাত্রা হচ্ছে কলকাতা রথযাত্রা। এটা ইসকনের রথযাত্রা নয়, এটা কলকাতা বাসীদের রথযাত্রা। ইসকন অর্গানাইজ করছে অবশ্যই, কিন্তু এই রথযাত্রা হচ্ছে প্রত্যেক কলকাতা বাসিন্দা। গত বছরের 22 লক্ষ 20 লক্ষ লোক পুলিশের এস্টিমেট অনুসার এতে যোগদান করেছিলেন। আমাদের ইচ্ছা আছে কি কলকাতা প্রত্যেক বাসিন্দা এর মধ্যে যোগদান করুক, এর আকার আর গ্রোথ হোক। আর এই জন্য আপনার সবাই সহযোগ, কোঅপারেশন কামনা করছি। হরে কৃষ্ণ। ভগবান থাকবেন। 7 দিন 7 রকমের বেশ হবে, যেটা জগন্নাথ পুরীতে খুব আকর্ষণীয় বেশ। সেই বেশগুলো দেওয়া হবে: সোনা বেশ, কালিয়া দমন বেশ, ভ্রমর বেশ, গরুড়ধ্বজ বেশ। এই সমস্ত সুন্দর সুন্দরভাবে ভগবানকে সাজানো হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের ভক্তরাও আসছেন, প্রতি বছর আসেন এই রথযাত্রায়। তারাও কীর্তন ভজনের মাধ্যমে কলকাতাবাসীকে অনেক আশীর্বাদ তারা দান করবেন। এর সঙ্গে আমাদের গুন্ডিচা ডান্স ফেস্টিভ্যাল বলে ভারতবর্ষের বিভিন্ন সম্মানীয় ডান্সার্সরা, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্স বা স্টেট গভর্নমেন্টের উইনার্স, তারাও ভগবানের সামনে নৃত্য পরিবেশন করবেন। তা আমরা চাই যে আপনারা প্রতি বছর যেরকম আসেন পরিবারজনকে নিয়ে, সবাই অবশ্যই আসবেন। আসবেন তো সবাই? হরিবল। আপনারা সবাই আসবেন। জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে অত্যন্ত আনন্দমুখর রথযাত্রা। বলা হয় রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। একবার যদি জগন্নাথকে রথে দেখে, তার আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্মা তাকে আর সৃষ্টি করতে পারবে না। তো সেজন্য একবার যদি রথের দড়িতে কেউ হাত দেয়, বলা হয় তার জন্মের যত ইচ্ছা, ভালো ইচ্ছাগুলো সব পূর্ণ হবে। তো সেইগুলো ভগবানের অনেক কৃপা নিয়ে ভগবান বেরোন। প্রতি বছর আপনারা যেরকম ছাপেন, এটা আপনাদের সেবা, আপনাদের আশীর্বাদ ভগবানের, যে আপনারা এত সংখ্যায় এখানে আসেন। এটা আমরা ডাকি না, আপনাদের প্রভুই ডেকেছেন, মহাপ্রভু ডেকেছেন জগন্নাথ। আর আপনারা জানেন আমাদের নদের নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন সচল জগন্নাথ। তিনি এই জগন্নাথের রথযাত্রায় সবাইকে আহ্বান করতেন। জগন্নাথকে ডেকে সবসময় বলতেন যে মণিমা মণিমা, হে রাজাধিরাজ, তুমি আজকে পথে নেমেছো আমাদের সবাই কৃপা করার জন্য। তো এই মহাপ্রভুর এই আন্দোলন, যে এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা, যা ভক্তি প্রেমের আন্দোলন, তার একটা পুনঃ প্রকাশ বা একটি আনন্দমুখর অনুষ্ঠান হচ্ছে জগন্নাথের এই রথযাত্রা। সেজন্য এটা আপনাদের উপরেও সেবা, যে আপনারা খুব সুন্দর করে লিখবেন, যাতে জগতের মানুষ এই জগন্নাথের রথযাত্রা সম্পর্কে জেনে নিজের মানব জীবনকে ধন্য করে। হরে কৃষ্ণ। हरे कृष्णा। जय जगन्नाथ। तो 7 जुलाई रथ यात्रा रविवार दिन माननीय मुख्यमंत्री सुश्री ममता बनर्जी उनी 2টা সময় रथ यात्रा इनॉग्रेशने আসবেন। প্রথমে উনি আমাদের মন্দিরে ভগবান রাধা গোবিন্দজি দর্শন করবেন, তারপরে ওখান থেকে জগন্নাথ রথের সামনে আসবেন। ওখানে কালচারাল প্রোগ্রাম অনেক হয়, ডোনা গাঙ্গুলি ডান্স ট্রুপ ওরা পারফর্ম করবে চিফ মিনিস্টারের সামনে। তারপরে ম্যাডাম রথে উঠবেন মহা আরতি করে। ওখান থেকে এবার 2টো আর ইনগ্রেশন হবে আদ্যাপীঠ মন্দিরে। ওদের আলিপুর দ্বারে একটা মন্দির উদ্বোধন হবে। তো ম্যাডাম আমাদের রথ থেকে এখান থেকে উদ্বোধনটা হবে। সেম টাইম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যালবার্ট রোডে উল্টো দিকে একটা বড় পার্ক আছে, তো ওটাও রিনেমিং করছেন প্রভুপাদের নামে। প্রভুপাদ আমরা জানি প্রভুপাদের জন্ম কলকাতায় হয়েছিল, উনি এখানকার ছেলে, কলকাতার ছেলে। তো ওনার নামে
ও পার্কের নামটা হবে। তো এটা দুটো উদ্বোধন করবেন ম্যাডাম, তারপরে যেরকম রিচুয়ালস থাকে ম্যাডাম পারফর্ম করবেন, তারপরে ডোরি টেনে রথের সূচনা হবে। জয় জগন্নাথ। এবার আমাদের রুট হচ্ছে সোজা রথের রুট। সোজা রথ হচ্ছে রবিবার দিন 7 জুলাই। আর আমাদের সুন্দর করে এই রথ যে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথ সে আলবার্ট রোড দিয়ে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, তারপরে মিন্টো পার্ক ক্রসিং, ওখান থেকে হয়ে শরৎ বোস রোড, হাজরা রোড, তারপরে হাজরা ক্রসিং, ওখান থেকে হয়ে এসপি মুখার্জি রোড, এক সাইড আসবে জওহরলাল নেহরু রোড, তারপরে পার্ক স্ট্রিট ক্রসিং, আউটরাম রোড হয়ে টিআইএ পার্ক স্ট্রিট গ্রাউন্ড মেলা গ্রাউন্ডে ভগবান ওখানে 8 থেকে 14 জুলাই গুন্ডিচা মন্দিরে নিবাস করবেন। আপনাদেরকে বলে দিই যে ভগবান হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলছেন যে পথে ভগবান রথ যায় সেটাই যজ্ঞস্থলী পরিণত হয়। খুব বিশেষ যে রথ ভগবানে বেরোচ্ছে সে আমাদের পরম সৌভাগ্য। ভগবান রত্নবেদী ছেড়ে যায় না, প্রাণ প্রতিষ্ঠা করে গর্ভ থেকে বেরোয় না, কিন্তু জগন্নাথ এমনই কৃপালু, তিনি আমাদেরকে কৃপা করার জন্য বেরিয়ে আসেন নিজের গর্ভগৃহ ছেড়ে রাস্তা উপরে আমাদের সবাইকে কৃপা করার জন্য। আমাদের এটা সৌভাগ্য সমস্ত কলকাতাবাসীদের। আর উল্টো রথ হচ্ছে 15 জুলাই মেলা গ্রাউন্ড থেকে শুরু হবে, আউটরাম রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, জওহরলাল নেহরু রোড, এসপ্ল্যানেড ক্রসিং হয়ে এসএন ব্যানার্জি রোড, মৌলালি ক্রসিং, ফিলিপস মোড়, আনন্দপল্লী, পার্ক সার্কাস ক্রসিং, 7 পয়েন্ট ক্রসিং, শেক্সপিয়ার সারানি হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, তারপরে ইসকন 3C আলবার্ট রোড শ্রী মন্দিরে ভগবান প্রবেশ করবেন। তো এটা আমাদের আনন্দবাবু যেভাবে বললেন 53rd কলকাতা রথযাত্রা 53। আর আমাদের সংস্থাপকাচার্য ছোটবেলা থেকে রথ, উনি যখন 4 বছর বয়স ছিল তখন থেকে উনি এমজি রোড হ্যারিসন রোডে বার করতেন। তো এরকম আর মেলা ওখানে 8 থেকে 14 তারিখে হবে। হরে কৃষ্ণ।